এই খেলাটা যে একটু অন্যরকম ভাবে খেলতে হয়। না ম্যাডাম, আমি এটা পারবো না। আপনি আমারে কোনো সর্বনাশ করেন না ম্যাডাম। এই যে ম্যাডাম, কি? দেখেন, আজকের পর আমি আর এই কাজ করতে পারবো না। এই এই কাজ করতে পারবি না মানে? তুই আমার মুখে মুখে কথা বলতেছিস? এই তোকে আমি কি এমন কাজ করাই? আমার বাড়ি থেকে অন্য কোনো কাজ আছে নাকি যে আমি তোকে দিয়ে করাই? থাকিস তো এমনি এমনি, মাস শেষ হলে বেতনগুলো দেই কতগুলো টাকা করে। আমি হাঁড়ি পাতিল মাজাই, রান্না করাই, বাড়ি ঝাড় দেওয়াই, কিচ্ছু করাই না, শুধু তো আমার এই সামান্য কাজটুকুই করাই। ম্যাডাম দেখেন, প্রয়োজনে আপনি আমার দেয়া বাড়ির অন্য অন্য যা কাজ আছে ওইগুলা করেন। প্রয়োজনে বাথরুম ধোয়ান, টয়লেট ধোয়ান, রান্না করান, কাপড় ধোয়ান। তারপর ম্যাডাম, আমার দ্বারা এই কাজ করা সম্ভব না। আমার কোনো কাজ করানোর কোনো দরকার নেই, যেটুকু কাজ ওইটুকু আমি নিজেই করতে পারি, ঠিক আছে? তুই শুধু আমার এই কাজ করবি, তোকে রাখছি শুধু আমার এই কাজের জন্য। না ম্যাডাম, আপনি যাই বলেন, আমি আজকের পর আর এই কাজ কখনোই করতে পারবো না। আগে তো তুই কখনো এরকম করিসনি। আগে তো যখনই আমি তোকে আমার রুমে নিয়ে আসতাম, ডাকতাম, তুই তখনই এসে কি সুন্দর আনন্দের সাথে আমাকে এরকম আদর করতি, বাবু সোনা জান পাখি কত কিছু ডেকেই না আমাকে আদর দিতি। কিন্তু আজকে তোর হলোটা কি হঠাৎ করে? আজকে এরকম কথা বলতেছিস কেন? ম্যাডাম, কয়েকদিন যাবত এরা আমার খুবই সমস্যা হইতাছে। প্রস্রাব করতে গেলে ঝালা পোড়া করে, আবার মাঝে মধ্যে দেখি লাল লাল কি জানি বাইরে আটা আটা। তার মধ্যে আপনি হয়তো বা জানেন না, আমি 1 সপ্তাহ আগে ডাক্তার দেখাইছি। ডাক্তারে এমন একটা রোগের কথা কইছে, ওটা শোনার পর তো আমার মুতি বন্ধ হয়ে গেছে। আর সাদা পানি বাইরে হইতে ওটা আরো দূরের কথা। কি রোগ রে? ম্যাডাম, রোগটার কি কমু, ওই যে ইমোনিয়া নাই কি জানি কয়, ওই রোগটা হয়েছে ম্যাডাম। মূর্খ মানুষ তো, রোগের নামও ঠিক মতন কইতারি না। যাই হোক, কিছু বলে ওটাকে। ও, এই বলে, আচ্ছা যেইটাই হোক ম্যাডাম দেখেন। এই দাঁড়া দাঁড়া 1 মিনিট, এই রোগ তোর হবে কেন? তুই কি অনেক মেয়ে মানুষের কাছে যাস? তুই তো কারো কাছে যাস না, তাহলে তোর এই রোগ হয়েছে কেন? ও, এরও কি কিছু করতে ছড়ায়? তার হ্যাঁ। মানে ম্যাডাম, আপনি আমার এত বড় একটা সর্বনাশ করছেন। আই, চুপ চুপ, খালি খালি ছাগলের মতো কান্না করতেছে, ছাগলের 3 নম্বর বাচ্চা। উল্টো পাল্টা কথা বলতে। এই ডাক্তার উঠে তোকে ভয় দেখাইছে তুই যাতে আমার সঙ্গে। এই ভালো কথা, তোকে ডাক্তারের কাছে কে নিয়ে গেছে রে? ম্যাডাম, আমার আবার ডাক্তারের কাছে কে নিয়ে যাব? আমি নিজেই গেছি। যখন দেখলাম যে আমার প্রস্রাব করতে গেলে জ্বালা পড়া করে, আবার কেমন লাল লাল আদা কি বাইর হয়, এই লিগা ভাবলাম যে ডাক্তার দেখাই, কি সমস্যা হইলো আবার। যখনই ডাক্তার দেখাইটা শুনছি, তারপর তো ম্যাডাম ভয় আমার আর কোনো কিছুই ভাল লাগে না। হ্যাঁ, আয় দূর, ওটা ডাক্তার এমনি বলছে। শোন না, এসব কোনো কিছু না। তুই এতদিন যেভাবে আমাকে আদর করে গেছিস, এইভাবে আমাকে আদর করে যা। এই যে ম্যাডাম দেখেন, আপনি যাই করেন আর যাই বলেন, আমি আর এই কাজ করতেছি না ম্যাডাম। প্রয়োজন হয় আমি আরেকটা কাজের লোক দিয়া যাই, আপনি তো শুধু এই কাজই করাইবেন। এই কাজের লিগে আমি আরেকটা কাজের লোক দেই, আর আমি নিজে ঘর বাড়ি যা কাজ আছে ওটি করবো না। কোনো দরকার নাই, আমার এত টাকা বেশি হয়নি যে আমি 14টা কাজের লোক রাখবো, ঠিক আছে? তুই থাকবি, তুই আছিস, তুই ছিলি, তুই থাকবি। ম্যাডাম, আমার দ্বারা এটা আর সম্ভবই না ম্যাডাম। দেখেন ম্যাডাম, আমার এইবার মতন ছাইরা দেন ম্যাডাম। দেখেন, আমি আর পারবো না ম্যাডাম, না ভালো, আমার এত বড় একটা সর্বনাশ করেন না। এই কিসের সর্বনাশ রে? একটু তো সুখী দেশ, তাতে কি তোর ক্ষয় যায়? হ্যাঁ, এখন ঠিকই ক্ষয় যাইতাছে, আমার ভবিষ্যৎ অন্ধকারে পড়ছাই যাইতাছে, এই আলোর দিক থেকে অন্ধকারে যাইতাছে। চুপ চুপ, তোর ভবিষ্যৎ অন্ধকার হবে না আলো হবে, লাল নীল কি হবে ওটা আমি পরে দেখে নিবো, আমি বুঝবো। তোরও তো চিন্তা করতে হবে, তুই শুধু আমাকে যেটা দেওয়ার দরকার সেটা দিবি। হ, আপনার দিয়ে আপনার আলোকিত করে দিই, আর আমি অন্ধকারে যাইগা। হ্যাঁ, আমি যখন অন্ধকারে ঢুকে যাবো, তখন তো আমার আর দেখবেন না। তুই আর কেডা সর, তুই তো ঠিকই আরেকটা নিয়ে যাবেন আরে ম্যাডাম। হলুদ, তোর সমস্যা হলে তো আমারও সমস্যা হবে, আমি কি সেটা বুঝি না? শোন, তোর কোনো সমস্যা হয়নি, এগুলো তুই সব মিথ্যা কথা বলতেছিস, আমি বুঝছি। না ম্যাডাম, বুঝতে পারছি, আপনার আর এবারে বুঝাই আমি পারবো না ম্যাডাম। আপনি থাকেন, আমি এবার ইদের কাজই করবো না। প্রয়োজন হয় আমি রাস্তায় ভিক্ষা করে করে খাম, তারপর আমি আর এই কাজে কখনোই নামবো না। কি বলে? এই দাঁড়া, আরে আরে আরে, এই সৈকত, সে কি, ও চলে গেল? তাহলে এখন আমার কি উপায় হবে? এখন আমি রোজ কার কাছ থেকে সুখ নেব? হ্যালো, আর বলিস না দোস্ত, বোরিং হয়ে যাচ্ছি রে, কিচ্ছু ভালো লাগছে না। জানিস, এই সময় একটা মেয়ে তার স্বামীকে কাছে চায়, আর এই মুহূর্তটা আমি একা একা কি করে কাটাই বল? শোন, আমি এখনই আমার বাড়ির ড্রাইভারটাকে ডেকে পাঠাবো। অলরেডি দারোয়ানকে বলে দিয়েছি, মনে হয় চলে এসছে।
এই রাখ রাখ, চলে এসছে বোধহয়, পায়ের শব্দ হচ্ছে, রাখছি। কি হচ্ছে ম্যাডাম? বস। কি ব্যাপার? ভালো কথা, তুই এই বেশে কেন, এই পোশাক কেন তোর? ম্যাডাম, আমি তো নিচে গাড়িটা ধুইতে লইছিলাম। ও আচ্ছা আচ্ছা, শুধু কি নিজের গাড়ি ধুলে হবে? সব গাড়ি তো কম বেশি ধোয়া লাগে। আর কি করতে হবে ম্যাডাম আমাকে বলেন। না না, তুই তো আমার পার্সোনাল ড্রাইভার, তাই না? জি ম্যাডাম। যেহেতু তুই আমার পার্সোনাল ড্রাইভার, সেহেতু আমার পার্সোনাল গাড়ির ড্রাইভিং সব সময় করিস, একটু তো আমার দিকেও দেখতে পারিস, আমার গাড়িটাও তো একটু চালাতে পারিস। কই ম্যাডাম, আপনি তো এইসব কথা আমারে কখনো কর নাই। আর আপনার বেডরুমে তো কখনো আমাকে ডাকেন নাকি ম্যাডাম, যে আপনার কোনো কিছু করে দিতে হবে? না না, আমি তো কোনো কিছু করার কথা বলিনি, আমি তো বলছি গাড়িটা ভালো করে চালানোর জন্য। ও জানিস তো, এটা কিন্তু বেশ সুন্দর, ম্যাডাম। একদম তুলতুলে। ম্যাডাম এই কী করছেন ম্যাডাম? ম্যাডাম আমি আপনার ড্রাইভার। আরে ধুর বোকা, ঘাড়ে গামছা পরে বসে থাকলে কি চলে নাকি? হ ম্যাডাম, গামছাটা চল। এক পাশে রাখ। জি ম্যাডাম, আপনি আমারে কোনো সর্বনাশ করেন না ম্যাডাম। কিসের সর্বনাশ? জানিস, তোকে স্পর্শ করে না খুব ভালো লাগছে। আচ্ছা বল না, আরে সরছিস কেন, ভয় পাচ্ছিস? এখানে ভয়ের কি আছে? তোর সাহেব তো দেশের বাইরে থাকে, এখানে তো শুধু তুই আর আমি, আর তো কেউ নেই। আর ওই যে আমার বাড়ির চাকরটা, ওটাও আজকে চলে গেছে। যাকে ভালোই হয়েছে আমার জন্য। ম্যাডাম হ্যাঁ, দেখেন, আমি গরিব মানুষ, আপনি আমার নষ্ট করেন না। কারণ সাহেব যদি জানতে তাতে পারে, কি হয়েছে? সাহেব যদি জানতে পারে আমার চাকরিটা থাকবে না ম্যাডাম। আপনি ধুর বোকা, একদম চুপ, কোনো কথা হবে না। এই ঘরের মধ্যে শুধু খেলা হবে। কি খেলা ম্যাডাম? ও তুই বুঝিসনি বুঝি এখনো? না ম্যাডাম, কি খেলা? এই খেলাটা যে একটু অন্যরকম ভাবে খেলতে হয়। না ম্যাডাম, আমি এটা পারবো না। এই, পারবো না মানে? এত আমতা আমতা করছিস কেন? একটু ভালো করে দেখ না। না ম্যাডাম, আমি ভালো করে দেখলেও কি হবে? কারণ এটা আমার হক না, এটা আমার সাহেবের হক। এই হক আমি নষ্ট করতে পারবো না ম্যাডাম। আহা, তোর সাহেব কি এখন দেশে আছে নাকি? সে আসতে আরো 5 বছর, ততদিন কি আমি একা একা থাকবো? না ম্যাডাম। আমার এরকম একজন ড্রাইভার থাকতে আমার গাড়িতে ইঞ্জিনে জং পড়ে যাবে, ময়লা জমে যাবে, তা তো হতে পারে না। ম্যাডাম তাইলে আপনি অন্য একটা পুরুষ আনিয়ে নেন, আমার দিয়ে হবে না ম্যাডাম। কেন, তুই কি পুরুষ না নাকি? হ্যাঁ ম্যাডাম, আমি আমার বউ আছে, বাচ্চা আছে, আমি ওদের হক আর নষ্ট করতে পারবো না ম্যাডাম। আহা, এসব পুরনো কথা, ওল্ড মডেল, এগুলো যে চলে না, জাস্ট চিল। দেখেন ম্যাডাম, আপনারা হলো বড়লোক মানুষ, আমরা হলো গরিব। আমাদের কাছে আমাদের বউ বাচ্চাই অনেক প্রিয়। আপনাদের টাকা থাকতে পারে, কিন্তু আপনাদের ভালোবাসা নাই। আমাদের মধ্যে ভালোবাসা আছে ম্যাডাম। ম্যাডাম হ্যাঁ, আমাকে যেতে দিন। বুঝতে পেরেছি, যেতে তো অবশ্যই দিব, আমি তো আর বেঁধে রাখিনি। তবে ওদের মতো 2 টাকার গরিব ছোট মুখে এই কথাটাই, ম্যাডাম যাই হোক, আমরা সম্মান বিক্রি করি না, ঈদ বিক্রি করি না, আমরা গরিব হতে পারি, না খেয়ে মরে যাবো। এই এইসব কথা না যা সিনেমাতেই মানায়, বাস্তবে এইসব ডায়লগ মানায় না। শোন, আমি যদি তোকে আমার বাড়ির চাকরি থেকে বের করে দিই, তখন তোর বউ বাচ্চা কি খাবে? হ্যাঁ ম্যাডাম, আমি তো তাই বলছি। একদিন 2 দিন আপনি আমাকে নিয়ে আনন্দ ফুর্তি করবেন, পরে 3 দিনের দিন আমাকে লাত্তি দিয়ে ফেলা দিবেন। তারপর আমি কোথায় যাব ম্যাডাম? আমার বউ বাচ্চা কোথায় যাবে ম্যাডাম? না, ওইটার গ্যারান্টি কে দিবে? উহুম, তখন লাথি মেরে ফেলবো না। এখন আমার কথা না শুনলে টাকা দিয়ে, 2 মাসের টাকা বাকি আছে না, একটি টাকাও না দিয়ে উল্টো মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। তারপর তোর সাহেব তোকে চাকরিতে রেখেছিল না, তোর সাহেবকে ফোন করে বলবো যে তোমার সেই ড্রাইভার খালি বাড়িতে আমাকে একা পেয়ে আমার সম্মান দিয়েছে, আর তাই আমি তাকে বের করে দিই। সাথে তাই নয়, আমার কিছু গহনা আর টাকা চুরি করেছে। আর সেই অপবাদে পুলিশ এসে তোকে ধরে নিয়ে যাবে, আর তোর বউ বাচ্চা না খেতে। না ম্যাডাম, না, না, এই সর্বনাশটা আপনি করবেন না। কারণ এটা হলো আমার রিজিক, এটা আমার নষ্ট করবেন না ম্যাডাম। সামনে একটা ঈদ আইতেছে, 2 মাসের বেতন বাকি, যদি কিছু না দেন ম্যাডাম আমি মরে যাবো। কুল কুল কুল, এই তো এতক্ষণে লাইনে চলে আসলি। তাহলে ঠিক আছে, এবার আমি যা বলবো তাই শোন। তাহলে তোর ঈদ বোনাস, স্যালারি, তোর বউ বাচ্চার খরচ
কিচ্ছু নষ্ট হবে না, সব কিছু পাবি। কি এবার রাজি তো? শুধু তাই নয়, সঙ্গে মজা দাও। হ্যাঁ ম্যাডাম, আমি রাজি ম্যাডাম। তাহলে আর দেরি কেন?